Hello friends, welcome to my English grammar learning classroom. আজ এই ক্লাসের মধ্যে দিয়ে আমি ক্লজের বেশ কিছু ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্লজ চেনার উপায়, কোনটা মেন ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, আমরা কি করে চিনব। প্রথমেই আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, অরুণ উইল কল আস ওয়েন হি লোকেটস দি অ্যাড্রেস। আমরা প্রথম ক্লাস অনুযায়ী যদি এখানে ক্লজ খুঁজতে যাই তাহলে দুটো ক্লজ দেখতে পাবো। প্রথমে অরুণ উইল কল আস এবং হোয়েন হি লোকেটস দি অ্যাড্রেস। দুটি ক্লজের মধ্যে কোনটি মেন ক্লজ এবং কোনটি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ সেগুলি নিয়েই আলোচনা করব। তার আগে ক্লজ কি সে বিষয়ে আমি কিছু বলে দেব। সেগুলি হলো, clause is a group of related words that contains a subject and a predicate. clause হলো একটি সাবজেক্ট এবং একটি ভার্বের সমষ্টি, অর্থাৎ একটি ক্লজে, সেটা মেন ক্লজ হোক বা সাবঅর্ডিনেট ক্লজ হোক, সব ক্লজের মধ্যে কিন্তু প্রত্যেকটি ক্লজের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব অবশ্যই থাকবে। আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে মেন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি। এখন একটি সেন্টেন্সের মধ্যে কোনটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে এবং কোনটি ডিপেন্ডেন্ট ক্লজ হবে সেগুলি আমরা খুব সহজেই শিখে নেব। প্রথমেই আমরা দেখব ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কথার আরেকটি অর্থ হলো কমপ্লিট থট। যে সেন্টেন্সের মধ্যে, যে ক্লজের মধ্যে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাবে সেই সেন্টেন্সকে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। অর্থাৎ এই ক্লজের মধ্যে দিয়ে কিন্তু আমাদের মনের ভাব খুবই স্বাধীন এবং স্বনির্ভরভাবে ব্যবহার হবে, ফুটে উঠবে, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাবে। আমরা এগুলির কিছু এক্সাম্পল দেখে নিলে খুবই সহজ হয়ে যাবে আমাদের কাছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কেন কমপ্লিট সেন্স দিয়ে থাকে। ফর এক্সাম্পল, আই পিকড আ ফ্লাওয়ার ফর ইউ। আমি তোমার জন্য একটি ফুল তুলেছি। মাই মম ইজ নাইস। আমার মা খুব ভালো। দ্য টিচার টট মি টু রিড। শিক্ষক মহাশয় আমাকে পড়তে শিখিয়েছেন। দ্য ওম্যান স্যাং। মহিলাটি গান গেয়েছেন। এখানে প্রত্যেকটি কথা বলার পর কিন্তু আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে স্পষ্ট এবং ক্লিয়ারলি প্রকাশ পাচ্ছে, তাই এগুলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এগুলি কমপ্লিট সেন্স বা কমপ্লিট থট দিয়ে থাকে। নেক্সট চলে আসি ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আলোচনা করার পর ডিপেন্ডেন্ট ক্লজ উদাহরণস্বরূপ বোঝানোর পরে তোমাদের কাছে কিন্তু ক্লজ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে, কোনটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। চলো দেখে নিই ডিপেন্ডেন্ট ক্লজ। আগে ডিপেন্ডেন্ট কথাটার অর্থ আমরা বুঝি। ডিপেন্ডেন্ট কথাটির অর্থ হলো অন্যের উপর যে নির্ভর করে চলে, অর্থাৎ এ কিন্তু নিজে সম্পূর্ণ নয়, অন্যের উপর নির্ভর করে, তাই এর সেন্স কিন্তু ইনকমপ্লিট, অসম্পূর্ণ একটি ধারণা প্রদান করে, অসম্পূর্ণ একটি সেন্স প্রদান করে, তাই এটি হলো ডিপেন্ডেন্ট ক্লজ। আরও সহজ করে বলতে গেলে ডিপেন্ডেন্ট ক্লজ সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে না। ডিপেন্ডেন্ট ক্লজের এক্সাম্পল হিসেবে আমরা সেই সেন্টেন্সগুলি নেব যেগুলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে এক্ষুনি আমরা শিখলাম, সেগুলিকেই আমরা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজের ট্রান্সফার করব, দেখব কেমন হয়ে যায় এগুলি। প্রথমে, when I picked a flower for you। যখন আমি তোমার জন্য একটি ফুল তুলেছিলাম। এই সেন্টেন্সটার মধ্যে কি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে? নেক্সট, if my mom is nice। যদি আমার মা ভালো হতো। নেক্সট, while my teacher taught me to read। যখন আমার শিক্ষক মহাশয় আমাকে পড়া শিখিয়েছিলেন। নেক্সট, because the woman sang। কারণ মহিলাটি গান গেয়েছিলেন।
প্রত্যেকটি কথাগুলোর মধ্যে আমি কিছু ওয়ার্ড ব্যবহার করেছি সামনে, করে এগুলোকে ডিপেন্ডেন্ট ক্লজ করেছি। করার ফলে কি হয়েছে, এগুলি কিন্তু সম্পূর্ণ মনের ভাব আমাদের কাছে প্রদান করছে না, এগুলি সম্পূর্ণ ইনকমপ্লিট সেন্স। তাই এদেরকে আমরা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি। আশা করছি ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বুঝতে আর কোনো সমস্যা তোমাদের কারোর নেই। লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করতে আমি তোমাদেরকে কাউকে বলবো না, কারণ এই ক্লাস আমার নিজের জন্যে। ভবিষ্যতে আমি যাতে ভুলে গেলে আমি নিজেকে শোধরাতে পারি তার জন্যে। যদি ভালো লাগে করবে, না লাগে ডিসলাইক করে দেবে, করার কোনো প্রয়োজন নেই। নেক্সট আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট শিখব, সেটি হলো ডিপেন্ডেন্ট মেকার ওয়ার্ডস। হোয়াট ইজ ডিপেন্ডেন্ট মেকার ওয়ার্ডস? আ ডিপেন্ডেন্ট মেকার word is a word added to the beginning of an independent clause to make it dependent. একটি ডিপেন্ডেন্ট মেকার ওয়ার্ড হলো একটি শব্দ যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে ব্যবহার করে আমরা কিন্তু সেই ক্লজটাকে ডিপেন্ডেন্ট করে থাকি। আশা করি ডিপেন্ডেন্ট মেকার ওয়ার্ড কোনগুলো সেগুলো বোঝাতে পেরেছি। সেগুলো কিছু কিছু উদাহরণ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আই লাইক ফ্লাওয়ার্স। এই কথাটি, এই বাক্যটি ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? এটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমি সম্পূর্ণ ফেলিওর। আমি এখনো পর্যন্ত কিছুই বোঝাতে পারিনি। যাই হোক, আমি বলে দিচ্ছি, আই লাইক ফ্লাওয়ার্স হলো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি ফুল পছন্দ করি, এতে ডিপেন্ডেন্ট হওয়ার কোনো প্রয়োজনই নেই, আমি ফুল পছন্দ করি। ঠিক আছে, এটিকে আমি ডিপেন্ডেন্ট মেকার ওয়ার্ড দিয়ে ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করব। কেমন সেটি দেখে নাও। বিকজ আই লাইক ফ্লাওয়ার্স, এই বাক্যটা কি, এই সেন্টেন্সটা কি কোনোভাবে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে? নেভার পসিবল। এটা কিন্তু কখনোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়, এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ আমি ফুল পছন্দ করি, এই কথাটা কি করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে? অর্থাৎ প্রথমেরটা আমাদের হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং নেক্সট আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ডিপেন্ডেন্ট মেকার ওয়ার্ড দিয়ে ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করলাম। এটি হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। কিছু ডিপেন্ডেন্ট ক্লজ কারক শব্দ কিছু দেওয়া রইল এখানে, যেমন আফটার, although, as if, because, before, even if, even though, if, in order to, since, though, unless, until, whatever, when, whenever, whatever, while, etc. আরও কিছু কিছু ওয়ার্ড আছে এমন যেগুলো ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করতে সাহায্য করে। সেগুলি আমি পরবর্তীতে ডিপেন্ডেন্ট ক্লজের ক্লাসিফিকেশন শেখানোর সময় আমি বলে দেব, সেগুলি আরও ক্লিয়ার হয়ে যাবে। তবে ডিপেন্ডেন্ট ক্লজের ক্লাসিফিকেশন শেখার আগে কোনো সেন্টেন্সে কোনটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং কোনটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এইটা বোঝাটা খুবই প্রয়োজনীয়, এটা চিনতে শেখাটা খুবই দরকার। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা যেটা না বললে নয়, সেটা হলো দ্য ডিপেন্ডেন্ট ক্লজ মাস্ট বি কানেক্টেড উইথ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টু মেক আ কমপ্লিট সেন্টেন্স। অর্থাৎ কোনো ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে যুক্ত হয়ে একটি সম্পূর্ণ সেন্টেন্স বা সম্পূর্ণ বাক্য তৈরি করে। যেমন আই প্লান্টেড ফ্লাওয়ার্স বিকজ আই লাইক ফ্লাওয়ার। এখানে আই প্লান্টেড ফ্লাওয়ার্স কথাটা হলো মেন ক্লজ, এবং আমরা একটু আগেই যে সেন্টেন্সটা শিখেছি বিকজ আই লাইক ফ্লাওয়ার্স, এই কথাটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে ব্যবহার হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব বা সম্পূর্ণ বাক্য তৈরি করে। এখন চলে আসি প্রথমে সেই সেন্টেন্সটিতে, অরুণ উইল কল আস ওয়েন হি লোকেটস দি অ্যাড্রেস। এই সেন্টেন্সটিতে কোনটা মেন ক্লজ,
কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এটা অবশ্যই কমেন্টে জানালে আমি খুশি হব যে আমি কিছু শেখাতে পেরেছি এই ভিডিওটির মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ নাইস ডে।